আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। এখন হচ্ছে ঘড়িতে সময় বিকেল 7:30। এখন আমি ব্যাকয়ার্ডে যাব, কিছু ফুল ছিঁড়ব। চলে যাই, কি ফুল ছিঁড়ি সেটা দেখাই। ব্যাকয়ার্ডে যাওয়ার আগে একটু ফ্রন্ট ইয়ার্ডে আসলাম। আমার ফ্রন্ট ইয়ার্ডে খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে এখন। গ্রাডেলোলা যে ফুলগুলা, এগুলা ফুটতেছে। একটা স্টিক ফুটে শেষ হয়ে গিয়েছে, আরেকটা ফুটছে, আরও ফুটতেছে। সঙ্গে সানফ্লাওয়ারও ফুটতেছে, ওই যে আরেকটা ফুটছে, এই যে আরেকটা ফুটছে, আরেকটা ফুটবে। আর এটা ফুটে শেষ হয়ে গিয়েছে। কন্টিনিউয়াসলি একটার পর একটা ফুল এখন ফুটতেছে, আলহামদুলিল্লাহ। এই যে একটা গ্রাডেলোলা, আর ওই যে একটা ফুটে শেষ হয়ে গিয়েছে। যেটা ফুটে শেষ হয়ে গিয়েছে সেটা ছিল রেড। আর এই যে সানফ্লাওয়ার অনেক ফুটতেছে, আলহামদুলিল্লাহ। এই যে সানফ্লাওয়ার, এগুলো আরও আগেই ফুটে গিয়েছে, ফুটে গিয়ে আবার একটু নেতেও যাচ্ছে। আজকে গাছে পানি দিতে হবে। এই যে, তো চলেন যাই এখন ফ্রন্ট ইয়ার্ড থেকে ব্যাক ইয়ার্ডে। কী ফুল আজকে উঠাবো সেটা দেখাই। আরও কিছুদিন উঠাইছি, আজকে আবার উঠাবো। চলেন যাই, সেটা উঠিয়ে নিই। এই ফুলগুলাকে আমি সকালেই জবে যাওয়ার আগে ছিঁড়ে যেতাম। তো সকালে উঠে এত দাপাদাপ কাজ করে সময় মানে শেষ করতে পারি না। আর এখন তো গার্ডেনের অনেক কিছু চেঞ্জ করে নিয়েছি। ব্যাকয়ার্ডে আগের মতো কোনো কিছুই নাই, সব চেঞ্জ করেছি। তো যে ফুলটা পারবো সেটা চলেন দেখাই। এই যে আজকে 5টা ফুল ফুটছে পামকিনের। এই যে একটা, ওই যে এখানে 2টা, আর ওই যে একটা, আর ওই যে একটা। 5টা ফুল আমি পেরে দেখাচ্ছি। 4টা না 5টার জন্য ফুটছে। এগুলা একদম নেতিয়ে গেছে। সকালে একদম ফ্রেশ ফুটছিল, তো টসটসে ছিল, এখন নেতিয়ে গেছে। এগুলাকে ছিঁড়ে নিব। আর পাখির জন্য আবারও পাখি টানিয়ে রাখছি, যেন ভয় পায়। এটা তাদের ট্রানজিট পয়েন্ট বানাইছে। এই যে আসা যাওয়ার সময় এখান দিয়ে উড়ে যায়। এই হচ্ছে পাখির অত্যাচার। এর অত্যাচারে আর পারতেছি না। অনেক কিছু অ্যাপ্লাই করলাম, কিছুদিন একটু স্টপ থাকে, আবার যেই রাম সেই কদু। তো চলেন মিষ্টি কুমড়া ফুলগুলা উঠাই। এই যে দেখেন 2টা, এটা নষ্ট হয়ে গেছে। আর এই যে একটা, 4টা, এখানে 2টা, এখানে 2টা, 4টা, এই যে একটা, 5টা। বিসমিল্লাহ। এগুলা সকালে একদম ফ্রেশ ছিল। এরকম জমিয়ে রাখলে 4-5 দিন করে জমিয়ে রাখলে 2-3 দিন হলেই ফুলের যে বড়া পাকোড়া সেটা খাওয়া যাবে। সকালে একদম ফ্রেশ ছিল, নেতিয়ে গেছে বিকেল হতে হতে। সারাদিন থেকে এগুলা থেকে আবার পরাগায়ন হয়েছে, যেহেতু এই যে মিষ্টি কুমড়া আছে, পরাগায়ন হয়েছে। এই যে আজকের হারভেস্ট। হাতে মাটি লেগে গেছে নখের ভিতরে। সকালে জবে যাওয়ার আগে যদি ছিঁড়ে যেতাম, তুলে যেতাম ফুলগুলা, তাহলে আরও ফ্রেশ থাকতো, ঝুড়িটা ভরে যেত। এই যে 5টা ফুল উঠাইছি, 5টা ফুলে কিন্তু ঝুড়ি ভরে যেত, যেহেতু এটা প্রচণ্ড রোদ ছিল দিনের বেলায়। তারপরে বিকেল নাগাদ এটা মজে গেছে, মানে চিমে গেছে ফুলটা। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও হ্যাপি গার্ডেনিং। ইংল্যান্ডের মাটি থেকে আল্লাহ হাফেজ।